নামাজের সময় হয়ে গেছে, আশেপাশে কোথাও মসজিদ পাইতেছে না। এই ছেলেটা তখনই রাস্তার ধারে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতেছে। তখনই একজন হিন্দু ছেলে আসলো আর বললে, এই তুমি এখানে কি করতেছি? ভাই, আমার তো নামাজ পড়ার সময় হয়ে গেছে, আমি মসজিদ পেলাম না, তাই এই জায়গায় একটু নামাজ আদায় করতেছি। আরে এই জায়গায় নামাজ আদায় করা যাবে না, আরে চলো এখান থেকে। ভাই, আমাকে প্লিজ একটু নামাজ আদায় করতে দেন, নামাজের সময় হয়ে যাইতেছে। না, এখানে নামাজ আদায় করা যাবে না, তুমি আমার সাথে আসো। এই ছেলেটা ভয় পাইতেছে, এই হিন্দু লোকটা তাকে তাড়াহুড়া করে টেনে টেনে এখান দিয়ে নিয়ে যাইতেছে এবং তার ব্যবসার সাইকেলটাও এই লোক দুইটা নিয়ে যাইতেছিল। তখনই এই হিন্দু লোকটা তার বাড়িতে নিয়ে আসলো আর বললো, তুমি ভয় পাও না, আমি হিন্দু, তুমি মুসলমান, তাই কি হয়েছে? তুমি এই ঘরের মধ্যে নামাজ পড়বা, নামাজ আমার অনেক ভালো লাগে, তুমি যখন নামাজ পড়বা আমি দূর থেকে দেখবো এবং তোমার কোরআন তেলাওয়াত শুনবো, এটা আমার কাছে অনেকটাই ভালো লাগবে। তুমি এখানে নামাজ পড়ো, আমি শুনি, তোমার যা যা লাগে আমাকে বলো, আমি এনে দিতেছি। তখনই বললো, না কিছু লাগবে না। ও আচ্ছা, তোমার জানি নামাজ পড়তে কি লাগে? যাই নামাজ লাগে? ও এটা তো আমার মনে নাই, তুমি এখানে থাকো, আমি তোমাকে এখনই যাই নামাজ এনে দিতেছি। তখনই বললো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 2 মিনিট দাঁড়াও, আমি এনে দিতেছি। তখনই এই লোকটা তাকে বলে যাই নামাজ এনে দিল আর বললো, যাই নামাজ তো নাই আমার কাছে, এইটা আছে, তুমি এইটাতেই নামাজ পড়ো প্লিজ। তখনই বললো, আচ্ছা ঠিক আছে, দেন আমার কাছে। তখনই এই মুসলমান লোকটা সেই যাই নামাজটা নিচে পেরে নিল এবং সে নামাজ শুরু করার আগে যাই নামাজে বসলো এবং সে আল্লাহর কাছে হাত তুলে এই হিন্দু ভাইটার জন্য দোয়া করতে আসে, আল্লাহ তুমি তার মঙ্গল করে দিও। সে হিন্দু হয়েও মুসলমানকে অনেক ভালোবাসে এবং নামাজকে সম্মান করে। এক পর্যায়ে এই মুসলমানটা নামাজ শেষ হয়ে গেল, তখনই সে উঠে দাঁড়াইলো। তখনই সেই হিন্দু লোকটা দেখতে পেলো যে নামাজ শেষ হয়ে গেছে, তার কাছে এগিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখনই নামাজ শেষ করেছো, আমার ঘরে খাওয়া দাওয়া করে যাবে? না ভাই, আমি খাওয়া দাওয়া করতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। ও আচ্ছা, আমার তো মনে নাই, তাহলে তুমি অন্য দিন এসে আমার কাছে খাওয়া দাওয়া করো। আচ্ছা ঠিক আছে। তখন এই লোকটা নামাজ শেষ করে বাইরে আসলো, দেখতে পেলো তার সাইকেল নাই। সে অনেকটাই হতাশ হয়ে গেল, এখন আমি কি করবো, আমার সন্তানদেরকে কি খাওয়াবো? তখনই বললো, আচ্ছা তুমি কি হয়েছে, অত হতাশ হইতেছো কেন? ভাই, এটা তো আমার একমাত্র ব্যবসার রুচি, ওই সাইকেল দিয়ে আমি ব্যবসা করে আমার পরিবার চালাই, কিন্তু ওই সাইকেলটা চুরি হয়ে গেলে আমি কি করব? তখনই মেয়েটা বলতেছে, আপনি চিন্তা করেন না, সব কিছু আমি আমাদের হেফাজতে রেখেছি, আপনি আমাদের মেহমান, আপনার ক্ষতি হবে কেন? আচ্ছা ওই দেখেন, আমি আপনার সাইকেলকে আমার লোকের দ্বারা ভালো করে হেফাজত করে রেখেছি। তখনই সে মুচকি হাসি দিল এবং তার কাছে কৃতজ্ঞ প্রকাশ করলো, সত্যি আপনার কাছে আমি অনেকটাই ঋণী হয়ে থাকলাম, কারণ আপনি আমাকে অনেক ভালোবেসেছেন এবং মুসলমান হিন্দুর মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, এই ভিডিওটাই তার প্রমাণ। আসলে সব সময় একটা কথা মাথায় রাখতে হবে, জাত ধর্মে পরে আগে মানবতাই প্রথম। তখন এই লোকটা তাকে নমস্কার জানিয়ে ওইখান থেকে জানিয়ে দিল। এই ভিডিওটা ভালো লাগলো অথবা শিক্ষামূলক মনে হলে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।